সারাদিন কাজ করতে করতে যখন আমরা ক্লান্ত হই, তখন যদি পাশে একটা এরকম সাপোর্ট দেওয়ার মানুষ থাকে অথবা ভরসা দেওয়ার মানুষ থাকে, তাহলে কিন্তু আমাদের এই ক্লান্তিটা ক্লান্ত মনে হয় না। তবে হ্যাঁ, নারীরা কিন্তু অবশ্যই ক্লান্ত, তারপরেও কিন্তু তারা ক্লান্ত মনেই কিন্তু এই সংসারটা, তারপরে বাচ্চা কাচ্চা, লেখাপড়া সব কিছু সামনে নেয় একদম হাসি মুখে। তারপরেও দিন শেষে শুনতে হয়, কী করেছো, কী করোনি। তবে যারা একদম অরিজিনাল সাপোর্ট করার মানুষ অথবা ভরসা করার মানুষ, তারা কিন্তু কোনো দিনও এই কথাটা বলবে না। তো আমি এতটুকুই মনে করব, যারা নারীদেরকে একদম অবহেলিত দেওয়া পাত্রী মনে করেন, তারা একটু বুঝে শুনে করবেন। কারণ নারীরা কিন্তু অনেক দিকটাই, মানে সংসার, ছেলে মেয়ে সব কিছু সামলে নিয়েই কিন্তু তারা এই সংসারটাকে একদম মনের মতো করে, মন থেকে গুছানো অথবা মন থেকে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রেখে চলাফেরা করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই সেই সম্মানটা পায় না। তো সেই সম্মানটা যখন না পায়, তারা কিন্তু আস্তে আস্তে মন থেকে অথবা মনের মধ্যে এরকম একটা কষ্ট আসে, মনে হয় যে সারাক্ষণ সংসারে করলাম, কী বা পেলাম, আর কী বাই না পেলাম না। তো সেই চিন্তা করতে করতে কিন্তু একটা সময় দেখা গেছে যে তাদের মাথায় অনেকটা দুশ্চিন্তাই আসে। তো আজকাল ছেলে বলেন অথবা মেয়েরা বললেন, মানে মেয়েদের মধ্যেও এরকম মন মানসিকতার মেয়েরা থাকতে পারে, আর ছেলেদের মধ্যে এরকম মন মানসিকতার ছেলেরা থাকতে পারে। তারা মেয়েদেরকে এক পয়সার মানে দামও দিতে চায় না। আবার ছেলেরাও আছে বা অথবা মেয়েরাও আছে, তারা তাদের স্বামী অথবা যাই হোক, তাদেরকে এক পয়সার দামও দিতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে না, একজন আরেকজনের সাপোর্ট যদি করি আমরা, তাহলেই কিন্তু সংসারটা সুন্দর হয়। দুই হাতে যদি হাত লাগিয়ে এই সংসারটাকে সুন্দর করে সাজানো যায়, তাহলেই কিন্তু এই সংসারটা সুন্দর হবে এবং আনন্দময় হবে। আর এই সংসারের ফুল ফুটতে বেশি দিন সময় লাগবে না। আর সেই ক্ষেত্রেই কিন্তু মানুষের জীবনে একদম আনন্দ অনাবিল একটা সুখ আসে। সেই সুখে দিন কাটানো যায়। আর সেই সুখ নিয়ে দিন কাটানোটাই কিন্তু একটা অন্যরকম আবেগ অনুভূতি। তো অবশ্যই আমি মনে করি যে দিন শেষে কিন্তু যার ঘরের মানুষটা একদম সাপোর্ট দিতে পারবে, সেই নারী ভাগ্যবান নারী। আর যার মানুষটা সাপোর্ট দিতে না পারবে অথবা দিন শেষে তাকে একটা ভালো করে কথা বলতে না পারবে, সেই নারীটা কিন্তু আসলেই তার ভাগ্যটা যে কি, এটা উপর আল্লাহই জানে। তবে তার একটু মনের মধ্যে কষ্ট হয় যে আমি বুঝি এরকম একটা ভাগ্য নিয়েই দুনিয়াতে জন্মেছি। যাই হোক, ভাগ্যে যদি সব কিছুই আল্লাহর হাতের দেওয়া জিনিস, তারপর আমরা চেষ্টা করি যে নিজের হাতে ভাগ্যটা তৈরি করব। তো এটাই।